আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কানে হেডফোন লাগিয়ে নিন, সতর্কবার্তা। যদি আশেপাশে কোনো আপনার ফ্যামিলির ছোট, ছোট বাচ্চারা থাকে, দূরে চলে যান। হেডফোন কেনার সামর্থ্য না থাকলে ছাদে উপরে উঠে পড়েন। তাও সামর্থ্য না হলে রাস্তায় ঘুরে, ঘুরে আলোচনাটাকে শুনতে হবে। চলেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, শ্রীকৃষ্ণের ১৬,১০৮ টি বিবাহ সত্য না অপপ্রচার। শুরু হচ্ছে নারীর সম্মান রক্ষার জন্য নয়, উপভোগ করতেই শ্রীকৃষ্ণজি ১৬,০০০ বিবাহ করেছিলেন। প্রমাণ ১, এটা হচ্ছে লিঙ্গ পুরাণ। কি পুরাণ? লিঙ্গ পুরাণ। লিঙ্গ মনে পড়ে, লিঙ্গ মানে চিহ্ন, চিহ্ন। না রে বাবা, লিঙ্গ মানে কি লিঙ্গর পুজো করা হয়? এটা সকলেই জানে। কোন লিঙ্গের মানে পুজো করা হয়। বের করে দেখাবো নাকি? না, না, না। থাক, আর দেখাচ্ছি না। এই যে লিঙ্গ পুরাণ পূর্বভাগ অধ্যায় ৬৯ শ্লোক সংখ্যা ৭০ থেকে ৮৩ নবভারত পাবলিকেশন থেকে ছাপানো। এইখানে পরিষ্কার, আমি গোটা পৃষ্ঠা পড়বো না, গোটা পৃষ্ঠা পড়লে ঘন্টা ব্যাপী আলোচনা হয়ে যাবে। শুধু এতটুক দেখেন, শ্রীকৃষ্ণ যখন এই ১৬,১০০ ওই নারকাসুরের কাছ থেকে যখন উদ্ধার করেছিল, সেই সময় কি করছে দেখেন। ১০০ ষোড়শ আন্ডারলাইন করা আছে। সহস্র নারীদের, এই যে সহস্র নারীদের উপভোগ কাজ সমূহ গ্রহণ করিলেন, উপভোগ কন্যা সমূহ গ্রহণ করিলেন। এখানে ১৬,০০০টাকে নারীকে যখন উদ্ধার করলেন, তখন বলছে তাদেরকে উদ্ধার করলেন। উদ্ধার কেন করেছেন? ভোগ করার জন্য। এই দেখেন স্পষ্ট, সহস্র মানে এই যে ১০০ ষোড়শ সহস্র নিজের উপভোগ কন্যা সমূহ গ্রহণ করিলেন। তো শ্রীকৃষ্ণাজি তিনি ওই ১৬,০০০ যে নারকাসুরের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, এটা ভোগ করার জন্য। এবং এরা বলছে নাকি, এখানে আরেকটা ইংলিশ ভার্সন এখানে দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। এবং শ্রীকৃষ্ণজি নাকি এখানে কোনো লালসা ছিল না। তো লালসা ছিল না তো শ্রীকৃষ্ণজির এই ১৬,০০০ স্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক স্ত্রীর কাছে ১০খানা বাচ্চা কোথা থেকে এসেছিল রে ভাই? আকাশ থেকে এসেছিল? বাচ্চা পয়দা কিভাবে করতে হয় শ্রীকৃষ্ণজি করেনি? ১৬,০০০ স্ত্রীর সঙ্গে তাহলে কে করেছিল? আমি কিছু বলতে চাচ্ছি না। কে করেছিল রে ভাই? শ্রীকৃষ্ণজির যদি আলোচনা না থাকে, তো ১৬,০০০ স্ত্রীর পক্ষ থেকে ১০টা করে সন্তান হয়েছিল। কে বলছে? শ্রীমদ ভাগবত মহাপুরাণ। তোর মহারাজ যেটা প্রচার করে, এই ছাপড়ি, তোর মহারাজ যেটা প্রচার করে, ভাগবত কথা প্রচার করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, সেই শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ ৯ অধ্যায় ১ শ্লোক সংখ্যা ২৯ থেকে ৩৫ কি লেখা আছে? দর্শক মন্ডলী একটু দেখে নেন কি বলছে। দেখেন, শ্রীকৃষ্ণকে ভোগ করার জন্য না, ওটা নাকি শুধুমাত্র সম্মান দেওয়ার জন্য। ছাপড়ি মাল গোদাগার কি বলছে দেখ। সুখদেব গোস্বামী বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণ প্রত্যেকে ১০ জন পুত্রের জন্মদান করেছিলেন, যার প্রত্যেকে তাদের পিতার সকল নিজস্ব ঐশ্বর্য সম্মিলিত হওয়ায় তাদের পিতার থেকে তার কেউ হিনগুণ হয়নি। তার মানে শ্রীকৃষ্ণজির যে ১৬,১০৮টা স্ত্রী ছিল, প্রত্যেক স্ত্রীর ১০টা করে বাচ্চা তিনি জন্ম দিয়েছিলেন। ও ভোগ ছিল না, লালসা ছিল না, বহু বিবাহ মানে কোনো এই সেক্সুয়াল কোনো বিষয় ছিল না। তো ১০টা করে বাচ্চা কিভাবে পয়দা হয় রে? একজন এসে বলছে যে আমার স্ত্রীর সঙ্গে আমার মানে খারাপ লাগে, ভালো লাগে না, মনে হয় তালাক দিয়ে দিই। তো বলছি যে কিন্তু আমি তালাক দিতে পারি না। তো কেন? বলছে ৬টা বাচ্চা। আরে বেটা, তোর ৬টা বাচ্চা স্ত্রীকে ভালো লাগে না তোর? তো এখানে কি লালসা নাই? আর শ্রীকৃষ্ণ কতগুলো সন্তান আপনারা একটু কমেন্ট করবেন দর্শক মন্ডলী। আপনারা জানেন গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে যার বেশি সন্তান ছিল, সেই ব্যক্তির নাম কি? কমেন্ট করে জানাবেন। দেখেন কি বলছে, শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন পত্নী, গ্রিন যেটা দাগানো আছে, পত্নী ছিলেন মানে স্ত্রী ছিলেন। আর তাই এই শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবানের ১,৬১,০৮০ জন পুত্র উৎপন্ন করেছেন, মানে পয়দা করেছেন, জন্ম দিয়েছেন। এই স্ত্রীও কি মেশিন ছিল নাকি রে তোদের ভাষায়? তুই যে বললি ভোগ ছিল না, শ্রীকৃষ্ণজির ওখানে স্পষ্টভাবে লিঙ্গ পুরাণ বলছে ভোগ করার জন্যই, তাকে ভোগ করার জন্যই, তার কাছে আনন্দ নেওয়ার জন্যই। একদম প্লেজার শব্দ ইংলিশ ট্রান্সলেশনে করা আছে। একদম ভোগ করার জন্য, আনন্দ করার জন্য, একদম ঘাপাঘাপ করার জন্য এই বিবাহগুলো করা হয়েছে। এবং এই কাজগুলো করেই তিনি স্বয়ং ১,৬১,০৮০ জন পুত্র উৎপন্ন করেছে। ও মুসলমানরা ৪-৫টা বাচ্চা নিলে বলে শুয়োরের পাল। তো এগুলো কিসের পাল? এই এই ছাপড়ি, এগুলো কিসের পাল? গোটা বিশ্বের মধ্যে রেকর্ড করেছে বাচ্চা এবং বিবাহ করে। শ্রীকৃষ্ণের যে ডবল রেকর্ড, এক হচ্ছে বাচ্চা পয়দা করেছে ১,৬১,০৮০ জন, জীবনে কেউ করেনি। তো এই যে বাচ্চাগুলো ছিল শ্রীকৃষ্ণজির, এগুলো কিসের পাল বল? হে বরাহনন্দন বল, কিসের পাল? মুসলমানকে টার্গেট। দর্শক মন্ডলী ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আমি কোনো শেয়ার করতে বলি না, এই ভিডিওগুলো ডকুমেন্টারি,
এগুলোকে অনেক পরিশ্রম করে তৈরি করতে হয়। তাই এগুলোকে রেখে দেন আপনাদের পেজে, আপনাদের প্রোফাইলে সেভ করে রেখে দেন, ডাউনলোড করে রেখে দেন, শেয়ার দেন, যেন মানুষ এই তথ্যগুলো জেনে নাই, যেন এই সব ছাপরি মালগুলো অভিযোগ করার আগেই একদম প্রত্যেকেই এই স্ক্রিনশট গুলো ডাইরেক্ট দিয়ে দেন, একদম ডাইরেক্ট দিয়ে দেন, নে জবাব দেয়। আর যদি সম্ভব হয় তোর মহারাজদেরকে পাঠায় এখানে, চলেন সকলে শেয়ার করে দেন। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম শ্রীকৃষ্ণজির কয়টা রেকর্ড আছে দর্শক মন্ডলী? কয়টা রেকর্ড? 2টা রেকর্ড। ফার্স্ট রেকর্ড কি? 16,108টা বিয়ে করেছে, পৃথিবীতে আর কেউ করতে পারেনি এরকম বিয়ে। 2, বাচ্চা পয়দা করেছে একবারে 1,61,080 জন। অবশ্যই পুরস্কার দেওয়া উচিত। এই ছাপরি মালগুলোর জবাব অলরেডি হয়ে গেছে যে ভোগ ছিল না। ভোগ না থাকলে বাচ্চা পয়দা হলো কি দিক দিয়ে? মুখ দিয়ে। কি দিয়ে করেছিল রে? চল তারপর দেখ, আর একটা ঘটনা দেখাবো এখানে। শ্রীকৃষ্ণকে বিবাহ করে তাদের যে মাসুল দিতে হয়েছিল, খুব ভাইটাল পয়েন্ট। এটা আপনাদের কাছে নতুন, প্রত্যেক দর্শকের কাছে এই তথ্যটা নতুন। আসলে শ্রীকৃষ্ণের যে 16,000 স্ত্রী ছিল, তো টোটাল 16,108, মূল স্ত্রী 8 জন আর 16,000 হচ্ছে ওই মানে তিনি হরণ করে নিয়ে এসেছিলেন রাক্ষসের কাছ থেকে। তো এই 16,000 স্ত্রী কি হয়েছিল আপনারা জানেন? কি হয়েছিল? শ্রীকৃষ্ণজি যখন মৃত্যুবরণ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের 36 বছর পর দ্বারকা থেকে যখন তিনি চলে গেলেন, জঙ্গলে থাকলেন এবং শ্রীকৃষ্ণকে একটা তীরের আঘাতে মৃত্যুবরণ করেছে। এখন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার স্ত্রীদের কি হয়েছিল? 16,000। একটা প্রশ্নের জায়গায় কি হয়েছে? জি, রহস্য পর্দা ফাঁস। কোন মহারাজের যদি দম থাকে এসে জবাব দিয়ে যাবে। শ্রীকৃষ্ণের স্ত্রীদের কি হয়েছিল? শর্ট কথা, শ্রীকৃষ্ণের মানে স্ত্রীরা শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের স্ত্রীরা বেশ্যাবৃত্তি করত। এটা আমার কথা না, একদম মৎস্য পুরাণে স্পষ্ট আছে। চলেন কিভাবে বেশ্যা হয়ে গেল শ্রীকৃষ্ণের স্ত্রীগণ, সেটার পুরাণ শাস্ত্র মৎস্য পুরাণে স্পষ্ট প্রমাণ আছে। একদম দারুণ ঘটনা। কি হয়েছিল দেখেন। শ্রীকৃষ্ণের সম্পূর্ণ একটা পরিকল্পনা ছিল। যখন শ্রীকৃষ্ণ 16,000 স্ত্রীর সঙ্গে বাচ্চা পয়দা করেছে, 10টা করে বাচ্চা পয়দা করেছে একটা মেয়ে, তার মানে বুঝতে পারছেন আর কি বা থাকবে, কিছুই থাকে না। তখন তারা ভালো লাগেনি, তখন শ্রীকৃষ্ণ তার 16,000 স্ত্রীকে বদদোয়া করেছিল, অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল? এই দেখেন, দেখেন ঘটনা এখানে, যে শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল তার স্ত্রীদেরকে যে দস্যুরা যেন তার এই 16,000 স্ত্রীকে আবার কিডন্যাপ করে। কেন? কারণ শ্রীকৃষ্ণ এখানে ঘটনা সম্পূর্ণ লাল দিয়ে দাগানো আছে। দেখেন কি করছেন, আমি এই মূল অংশগুলো দেখেন। শ্রীকৃষ্ণের যখন পুত্র সম্বাকে দেখে তার মায়েরা নাকি লালসার দৃষ্টিতে, কামুক দৃষ্টিতে তাকিয়েছিল। লজ্জা লাগে না? তোরা বলিস মুসলমানরা নাকি তাদের ভাই বোন দেখে না? শ্রীকৃষ্ণের সন্তান মানে তার সন্তানকে দেখে তার মায়েরা 16,000 স্ত্রীরা তার কামনার দৃষ্টিতে তাকিয়েছিল। এই জন্য শ্রীকৃষ্ণ বদদোয়া করেছিল, অভিশাপ দিয়েছিল যে আমার পুত্রের দিকে তুমি মা হয়ে তাকিয়েছো, যাও তোমাদেরকে আবারও অসুর হরণ করে ভরণ করে ছেড়ে দিবে। একদম ডাইরেক্ট, একদম পরিষ্কার লেখা আছে, দেখে নেন। এরপর দস্যুরা শ্রীকৃষ্ণের স্ত্রীকে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যায়, 16,000 স্ত্রীকে তুলে নিয়ে চলে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে ওই 16,000 স্ত্রীকে দস্যুরা, রাক্ষসরা রেপ করেছিল। একদম দেখেন এই সাইডে, দস্যুগণ জলাধিপ্রাপ্ত লইয়া গিয়া তাহাদিগকে সঙ্গম করিবে। শ্রীকৃষ্ণ এই বদ্ধ অভিশাপ দিয়েছিল নিজের স্ত্রীদেরকে, সমাজ রক্ষার জন্য করেছিল। শ্রীকৃষ্ণ নিজে অভিশাপ দিয়েছে স্ত্রীদেরকে যে তোরা এই কাজ করলে আমার ছেলের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিস, যা তোদেরকে রাক্ষসরা তুলে নিয়ে যাবে, অসুররা তুলে নিয়ে যাবে এবং তোদেরকে সঙ্গম করবে, ঘাপা ঘাপ মারবে। আর বদ্ধ আর কিছু পাইনি রে ভাই, আর কিছু পাইনি। এবং নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের স্ত্রী 16,000, একটা দুটা নয়, রাক্ষসরা ঘাপা ঘাপ করেছে, আরো কত কি করেছে। এরপরে দেখেন তার প্রমাণ এখানে স্পষ্ট। এবং যখন ঘাপাঘাপ করেছে রাক্ষসরা শ্রীকৃষ্ণের এই 16,000 স্ত্রীকে, তখন প্রার্থনা করতে শুরু করে দেন শ্রীকৃষ্ণের স্ত্রীরা আবারও, যে আমাদেরকে এত ঘাপাঘাপ করছে, সহ্য করতে পারছি না, সব ঝাঁঝরা করে দিচ্ছে রাক্ষসরা, কি করব করে তখন প্রার্থনা করতে শুরু করে দিলেন। আর সেই সময় একটা ব্রাহ্মণ আসলেন, ব্রাহ্মণের কাছে এসে বলছে আপনি তো মহাপুরুষ, তার প্রশংসায় গুণগান করে শেষ করে দিচ্ছে একদম শ্রীকৃষ্ণের স্ত্রীরা বাঁচার জন্য। এবং শেষে দেখেন 3 নম্বর লাইন, যেটা আমি আন্ডারলাইন করেছি, দেখেন শ্রীকৃষ্ণের স্ত্রী কি বলছে, আমরা কি জন্ম ঈশ্বর সহ সংযোগ প্রাপ্ত হইয়াও বেশ্যা হয়ে উঠলাম? বলছে আমরা শ্রীকৃষ্ণের স্ত্রী হওয়ার পর আমরা বেশ্যা হয়ে উঠলাম, আমাদেরকে ঘাপা ঘাপ দিয়ে চলে যাচ্ছে এ রাক্ষসরা, প্রতিদিন কিছু একটা করেন, আমাদেরকে বেশ্যাবৃত্তি করতে হচ্ছে।
শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার স্ত্রীরা বেশ্যা হয়েছিল 16,000। কিরে ভাই, এর সম্মান? আর কেন তোর বেশ্যা হয়েছিল? শ্রীকৃষ্ণের অভিশাপে, অন্য কোনো অভিশাপে নয়, শ্রীকৃষ্ণের অভিশাপে। এরপর দেখেন শ্রীকৃষ্ণজি কি করেছিল। যখন দণ্ড মুনির কাছে এসে এই প্রার্থনা করতে লাগলো তার স্ত্রীরা যে আমাদেরকে রক্ষা করেন, রক্ষা করেন, এখন ব্রাহ্মণ এও তো কম না, এই যে 16,000 একদম টকবগে আছে, কি করা যায়? ব্রাহ্মণরা তো কম না। প্রথমে এই 16,000 স্ত্রীকে কারা কিডন্যাপ করেছিল? নারকাসুর। এমনি ছেড়ে দিয়েছে এমন নাকি? কিছু তো একটা করেছিল। ফার্স্ট। দ্বিতীয়, শ্রীকৃষ্ণ বিয়ের পরে বিয়ে করলো তাদেরকে, 1,61,000 বাচ্চা পয়দা করে দিল। কত জায়গায় যাচ্ছে দেখেন শ্রীকৃষ্ণের স্ত্রীগণ। তৃতীয়, রাক্ষসরাও গাপাগাপ দিয়েছে। এবার এই যে দণ্ডমনু আর ব্রাহ্মণ, এরা কি কম নাকি? এরা কি ছেড়ে দিয়েছে শ্রীকৃষ্ণের স্ত্রীকে? না, তারা ছাড়েনি, তারাও দিয়েছিল, তারাও দিয়েছিল। প্রমাণ এখানে দেখেন কি লেখা আছে, যে বেশ্যা ধর্ম অবলম্বন পূর্বক অবস্থান করে, মানে অনেক কিছু কথোপকথন আছে এখানে ঘটনায়, যখন নারীরা অভিযোগ বলছে দেখেন আমাদেরকে বেশ্যাবৃত্তি করতে হচ্ছে, হে ব্রাহ্মণ সমাজ তুমি আমাদেরকে বাঁচাও, হে দণ্ডমনু তুমি আমাদেরকে রক্ষা করো। তখন এই মানে তখন খুব চালাকি করে বলছে, হ্যাঁ তোমাদেরকে রক্ষা করতে পারি, কিন্তু তোমরা যেহেতু পাপ করেছে, অন্যায় করেছে, পাপ থেকে বাঁচার একটাই উপায়, তোমাকে বিভিন্ন ব্রত পালন করতে হবে। আর শুধু ব্রতই পালন নয়, ব্রত পালন করার পরে একদম 13 মাস ধরে প্রত্যেক রবিবার ব্রাহ্মণের বিছানায় আসতে হবে। আর ব্রাহ্মণ ঘাপা ঘাপ মারবে কাকে? শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রীকে। একেন মৎস্য পুরাণ অধ্যায় 70 শ্লোক সংখ্যা 26 থেকে 37। কি রে ভাই, ভগবানের স্ত্রীকে কেউ ছাড়ছে না রে ভাই, আর তোরা বলছিস নাকি ভোগ ছিল না এখানে, সমাজের রক্ষার জন্য করা হয়েছে বিয়ে। কোথায় প্রমাণ? কোথায় প্রমাণটা দিয়ে কথা বল। এরা প্রমাণ একে বলে, এটাকে বলা হয় প্রমাণ, একদম স্ক্রিনে রেখে রেখে। শ্যানমাইত সুধী। এরপরে দেখেন, এরপরে অনেক বিস্তারিত ঘটনা আছে, তার স্ত্রীগণকে কিভাবে ব্রাহ্মণরা, মানে বিভিন্ন ব্রাহ্মণ সমাজ কিভাবে মানে ঘাপাঘাপ মেরেছে। আসলে মূল ঘটনা শ্রীকৃষ্ণজি এটা সম্পূর্ণ পরিকল্পনা ছিল, যেটা এখানে পাওয়া যাচ্ছে। শ্রীকৃষ্ণজি যখন 16,000 স্ত্রীকে সমস্ত কিছু হয়ে গেছে, আর কিছু নাই, এখন শ্রীকৃষ্ণজি দেখছে যে কি করব, এর 16,000 তো 10টা করে বাচ্চা পয়দা করে দিয়েছি, এদের কি আর হবে? তো শ্রীকৃষ্ণজি তখন তাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে দিলেন, যে তোমরা আমার মৃত্যুর পর, তার স্ত্রী থেকে বলছে, আমার মৃত্যুর পর আমার ছেলের দিকে তোমার দৃষ্টি খারাপ করবে, আর এই জন্যই আমি তোমাদেরকে আগে থেকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ দিচ্ছি? যে তোমাদেরকে এই অসুররা, রাক্ষসরা তুলে নিয়ে যাবে আর ঘাপাঘাপ দেবে। আর ঘাপাঘাপ থেকে বাঁচার জন্য, রাক্ষসদের ঘাপাঘাপ থেকে বাঁচার জন্য একটা দণ্ড মুনি আসবে, এই মুনুর কাছে তোমরা প্রার্থনা করবে, আর এই মুনু যা করতে বলবে তাই করবে। মানে এই ব্রাহ্মণরা যা করতে বলবে তোমরা তাই করবে। যদি করতে পারো, ব্রাহ্মণের কথা রক্ষা করতে পারো, তাকে খুশি করতে পারো, তাদের বিছানা গরম করে দিতে পারো, যা ইচ্ছা তাই করতে দিতে পারো, তাহলে অবশ্যই তোমরা মুক্তি পেয়ে যাবে। একদম স্পষ্ট দেখে নেন। এবং প্রত্যেক রবিবারে শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রীকে ব্রাহ্মণরা বিশেষ ব্রত পালন করার পরে ঘাপাঘাপ দিত। এটা শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করে দিয়েছে। এখানে কৌশল কি জানেন? আসলে শ্রীকৃষ্ণজি 16,000 যখন হয়ে গেছে, সমস্ত কিছু যখন হয়ে গেছে, এখন কি করবে? এখন তার মৃত্যুর পরে 16,000 একটা সম্পত্তিগুলো কি করবে? তাই ইনভেস্ট করে দিয়েছে। কখনকার জন্য? পরকালের জন্য। কেননা স্বয়ং হিন্দু ধর্মগ্রন্থে বলছে, দেবী ভাগবত, যেমন তেমন না রে ভাই, দেবী ভাগবত মহাপুরাণ স্কন্দ 9 অধ্যায় 30 শ্লোক সংখ্যা 21 থেকে 30 কি বলছে জানেন? বলছে কেউ যদি ব্রাহ্মণদেরকে স্ত্রী দান করে দেয়, হেই ছাপড়ি, তোর মা তোর বোনকে দান করে দিয়েছিস নাকি? তোর মহারাজকে, তোর বাড়িতে তো গিয়েছিল একবার, দেখলাম, দিয়েছিস নাকি বিছানাতে? এটা তো শাস্ত্র কি বলছে? দেবী ভাগবত। নারীকে তোরা দেবী বলিস, সে দেবী ভাগবতে কি বলছে দেখ, কি বলছে দেখ। যিনি ভারত মানে শুধু ভারতের ব্রাহ্মণদেরকে পতিব্রত সুন্দরী ভোগ্য কন্যা দান করেন, মানে ব্রাহ্মণদেরকে, ভারতীয় ব্রাহ্মণকে যদি কেউ যদি তার স্ত্রীকে বিছানায় দিয়ে দেয়, ভোগ করার জন্য যদি দিয়ে দেয়, তাহলে যে ব্যক্তি দিবে তার হাজবেন্ডকে স্বর্গে ডবল ডবল, তুই দিবি তোর একটা বউকে, মহারাজকে দিয়ে দিবি, তাহলে দেবী ভাগবত বলছে স্বর্গে তোকে 2টা করে বেশ্যা দিবে। একদম বেশ্যা শব্দ মজুদ আছে দেবী ভাগবত। হ্যাঁ, তোর দেবী ভাগবত মানে তোর বউকে দিয়ে দিবি, তোর মাকে দিয়ে দিবি, তোর বোনকে দিয়ে দিবি। তোর দিস নাকি রে ভাই? আমি সমস্ত হিন্দুদেরকে কথা বলি না, যারা ইসলামকে টার্গেট করে তাদের জন্য জবাবগুলো। কারণ দেবী ভাগবত এই কথাই বলছে, নারীকে নাকি অনেক অধিকার দিয়েছে, দেবী হিসেবে পুজো করতে বলেছে, দেবী হিসেবে বলিস তোরা। এই দেখ দেখ,
ব্রাহ্মণদেরকে যদি নিজের স্ত্রীকে দিয়ে দেওয়া হয় বিছানাতে, আর বিছানা গরম করে ছেড়ে দেবে ব্রাহ্মণরা, তাহলে কি অনেক পুণ্যের কাজ। কি হবে? স্বর্গে গেলে ডবল বেশ্যা পাবে। বেশ্যা, ছি 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 ছি, বেশ্যা কি করবি রে স্বর্গে? ও আমাদের হুড় দিয়ে তোর খুব ফাটে, তো তো বেশ্যা পাবি, তোদের যোগ্যতা অবশ্য এটাই, তাছাড়া কি পাবি? হুড় তারা তো মানে কোরআন ইসরা রহমান স্পষ্ট হয় লেখা আছে তাদেরকে জিন এবং কোন ইনসান কখনো স্পর্শ করেনি। তারা স্ত্রী হবে, কোরআন আছে তারা স্ত্রী হবে, তোমাদের স্ত্রী। আর তোর তো বেশ্যা পাবি, তোদের ভাগ্যতে এটাই জুটবে রে। শারুল বারিয়া, এছাড়া কি হবে রে? শারুল বারিয়া মানে বুঝবি না, একটু গুগল করে একটু দেখে নিস। তো এইখানে দেখেন শুধু এটা নয়, আরো লোভ দেখাচ্ছে যে ব্রাহ্মণদেরকে যদি কেউ যদি বউ দিয়ে দেয়, তাহলে স্বর্গে গিয়ে তো ডবল বেশ্যা পাবে, আর সঙ্গে কাকে পাবে? উর্বশী পাবে। উর্বশী হচ্ছে স্বর্গীয় আরেকজন বেশ্যা, খুব সুন্দরী। আর এই উর্বশীকে দেখে বেশ কিছু দেবতাদের মানে নিচ থেকে, বুঝতে পারছেন তো, নিচ থেকে গোল 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 পড়ে গিয়েছিল। কি পড়ে গিয়েছিল আমি বলবো, রোজা ছুটে যাবে আপনাদের। মানে এত সুন্দরী দেখতে এদের, দেবতাদের দেবতাদের, এমনকি শ্রীকৃষ্ণেরও একবার ফুস করে নিচ থেকে পড়ে গিয়েছিল। কি পড়ে গিয়েছিল জানেন তো? কি পড়ে? সুন্দরী নারীকে দেখলে এদের দেবতাদের রস পড়ে গেছিল। ওটা আপনাদেরকে যদি আপনারা জানতে চান যে কোথায় আছে, কিভাবে আছে সেই ঘটনাগুলো, যে স্বর্গীয় এই অপ্সরা বেশ্যা দেখে দেখে দেবদেবতাদের কিভাবে রস পড়ে যেত, কমেন্ট করবেন, সেই ভিডিও আসবে। হুর নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে, জবাব তো তুই পাবি রে বেটা, জবাব তো তোরা পেতেই হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, আমাদের সঙ্গে থাকেন। চলেন, তার মানে আমরা বুঝলাম শ্রীকৃষ্ণজির এখানে মারাত্মক প্ল্যান ছিল। কি প্ল্যান ছিল? যখন দেখছে দুনিয়াতে 16,000 তো আমি খেয়ে নিলাম, এখান থেকে বাচ্চা পয়দা হয়ে গেছে, এখন আমার মৃত্যুর পরে এখন এই সম্পত্তি কি করব? ইনভেস্ট করে দিয়েছে, তার জন্য একটা বদদোয়া করে দিয়েছে, তার স্ত্রীদেরকে অভিশাপ দিয়েছে, অভিশাপ দিয়ে দিয়েছে ডাইরেক্ট, যে আমার সন্তানের দিকে তুই কামুক দৃষ্টিতে তাকাবি। আর অভিশাপ তোমার কি দরকার যে তাকাবে? তুমি তো ভগবান ছিলা, তুমি বলতে পারতো না 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 না। আর তোদের কি সমস্যা রে ভাই, মা বেটার দিকে এইভাবে কামুক দৃষ্টিতে তাকায় তোদের? মুসলমানকে অভিযোগ করিস তোরা? এতে দেখ, শ্রীকৃষ্ণ তার জন্য হিসাবটা দিয়েছিল, একদম সিস্টেমাইজ ভাবে পরিচালনা করছে কাজ। তারপর রাক্ষস তুলে নিয়ে যাবে, রাক্ষসটা ঘাপাঘাপ করবে 16,000 স্ত্রীকে, এরপর রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য এই ব্রাহ্মণরা আসবে। আবার ব্রাহ্মণরা কি, ব্রাহ্মণরা ঘাপাঘাপ করবে। কেন কেন ব্রাহ্মণদেরকে ঘাপাঘাপ করতে শ্রীকৃষ্ণজি দিচ্ছে এই অভিশাপের মধ্যে? কারণ ব্রাহ্মণরা যদি ঘাপাঘাপ করে সুন্দরী স্ত্রী, শ্রীকৃষ্ণজি আবার স্বর্গে গিয়ে ডবল পাবে। মানে 16,000 তো দুনিয়াতে খেয়েছিল, স্বর্গে গিয়ে 32,000, 32,000 খাবে। মানে দারুণ ইন্টেলেকচুয়াল, কি বুদ্ধি দেখেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে যতটা বুদ্ধি খাটিয়েছে তার চাইতে এইখানে ডবল বুদ্ধি খাটিয়েছে। মানে দুনিয়াতে তো খেয়েছে খেয়েছে, আবার পরে করে খেয়ে নিবে, কেন? দ্বিগুণ পাবে। মানে কেউ যদি ব্রাহ্মণকে একটা বউ দিয়ে দেয় বিছানা গরম করতে, তাহলে ডবল পাবে। তো শ্রীকৃষ্ণজি পরিকল্পিত ভাবে, ইন্টেলেকচুয়ালি ভাবে তিনি 16,000 স্ত্রীকে দিয়ে দিয়েছেন অভিশাপ দিয়ে। কেন? ডবল পাবে। মানে দুনিয়াতে খাবে, আখের না সরি সরি, পরমার্থিক জীবন, পরলৌকিক জীবন, বৈকুণ্ঠ ধামেও ঘাপাঘাপ চলবে। এগুলো আমরা বলতে চাই না, তোরা মুখ কালাচ্ছিস আমাদেরকে। দাড়িওয়ালাদের নাকি জ্ঞান নাই, দাড়ি বড় করি, দেখ রে বেটা, শাস্ত্র খুলে খুলে দেখাই, লাঙ্গা করে দেবো, লঙ্গ করে দেবো। মনে করছে যে টিকটকের এই 2 মিনিটে ভিডিও পেয়েছিস নাকি রে তোরা? না রে ভাই, সেটা জ্ঞানের ময়দান, জ্ঞানের ফিল্ড। এখানে আসলে এইভাবেই জবাব পাবি। চল বড় নন্দন। তার মানে আমরা বুঝতে পারলাম পরিকল্পনা দেখেছেন, শুধু ভোগ দুনিয়াতে করবে না, পরকালে করবে, পরমার্থিক জীবনে করবে। আচ্ছা না, এখন হিন্দুর প্রশ্ন করতে পারে, হ্যাঁ, নিজের মায়েরা কেন ছেলের দিকে কামুক দৃষ্টিতে তাকাবে? কেন তাকাবে? প্রশ্ন হচ্ছে এটা, ভগবানের স্ত্রীরা তো নিজের ছেলেকে দেখে ঠিক থাকতে পারে না। কারণ কি? কারণ এটাও শ্রীকৃষ্ণজি একদম সম্পূর্ণ পরিকল্পনা ভাবে করেছে। মহাভারতে বলে দিয়েছে, কি বলেছে? নারীকে কিভাবে সৃষ্টি করেছে। দেখ দেখ ছাপড়ি দেখ, তোরা বলিস মুসলিম নারীরা, মুসলিম পুরুষরা নাকি হালালা করে, এরা নাকি একে অপরের উপরে উঠে পড়ে। কোরআন হচ্ছে কোনো কথা নাই, আসিস তোর মহারাজকে পাঠিয়ে দিস ডিবেটে, সেই দিন সব দেখিয়ে দেবো। বরং মহাভারতের শ্রীকৃষ্ণজি কি বলছে দেখ, কি বলছে দেখ, নারী জাতিকে কি কেন তৈরি করা হয়েছে, কি বলছে, কানে হেডফোন, কি বলছে দেখেন। স্ত্রী হলো মানে কারো সবাই রতিপ্রিয়, স্ত্রী মানেই রতিপ্রিয়। রতি মানে কি? একটু কমেন্ট করে দেখে নিবি, তুই তো পারিস না। রতি মানে কি? রতি মানে নারীরা হচ্ছে সেক্স প্রিয়, সবসময় কুটকুট নাকি উঠে থাকে, মানে এইভাবে ব্যাখ্যা আছে, আমি দেখাবো। পুরুষ সঙ্গ উহাদিগকে যেমন প্রীতিকর, অগ্নি বরুণ প্রভৃতি দেবতা উহাদের অদৃশ্য প্রীত
প্রদাও নহে। বলছে নারীরা, নারী মানেই তোদের ধর্মগ্রন্থ বলছে, মহাভারত বলছে, 19 পর্ব, অধ্যায় 19, পৃষ্ঠা সংখ্যা 73, কালীপ্রসন্নের অনুবাদ। বলছে নারী মানেই সে কামুক, সেক্স প্রিয়, সব সময় যৌন মিলন করতে চায়, ঘাপাঘাপ নিতে চায়। বলছে এদের কাছে দেবতাদের পুজো করার চাইতে ঘাপাঘাপটা নাকি বেশি আকর্ষণীয়। কে বলছে? নারী। তোদের দেবীকে তোর এই সম্মান দিয়েছিস। এরপর কি বলছে দেখেন, মারাত্মক কথা। যখন উহাদিগকের কাম প্রবৃত্তি প্রবৃত্ত হয়, তৎকালে উহারা পিতা, মাতা, ভ্রাতা, ভর্তা, পুত্র, দেবর কিছুই মাত্র অপেক্ষা করে না, মানে যাকে পাই সামনে ঘাপাঘাপ দিয়ে দেয়। কিরে, কি বলছে তোদের ভগবান মহাভারতে? তোদের মা বোন নাকি সবসময় রতিপ্রিয়, সবসময় রতিপ্রিয়, মানে সুদর্শন পুরুষ দেখলে নাকি নিজের বেটাকেও ছাড়ে না, পুত্রকেও ছাড়ে না। এদের পরিষ্কার ভালো আছে, বাপকেও ছেড়বে না, মেয়েকেও ছেড়িস না তোরা, এবং পুত্র, দেবর, সবাইকে। তুই মোটামুটি দেখতে সুদর্শনের মধ্যে পড়িস, দেখিস তোর মা বোন আবার তোর উপরে উঠে পড়ে না। আমি বলতে চাই না, তোদের শাস্ত্র বলছে, তোদের ভগবানও বলে গেছে যে তারা সুদর্শন পুরুষ দেখলেই তারা কোনো বেটাও দেখে না, দেবরও দেখে না, মানে কিচ্ছু দেখে না, পুরুষ হলেই ঘাপাঘাপ একদম তুলে দেয়, নাহলে উপরে উঠে শুরু করে দেয়। এটা তোদের শাস্ত্র বলছে, আমি বলছি বেচারা কাকে খেলা শেখাতে এসেছিস? এই ফিল্ডের অনেক পুরাতন খেলোয়াড় আমরা, বলেছি না? তোদের শাস্ত্র মহাভারত বলছে ডাইরেক্ট যে তোদের মা বোনেরা নাকি সুদর্শন পুরুষ দেখলে, কে ছেলে হোক আর দেবর হোক, একদম ঘাপাঘাপ করতে শুরু করে দেয়। তুই আবার উল্টো পাল্টা করিস না তো? তুই দেখতে সুদর্শন, সাবধানে থাকবি তোর মায়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, আর তোর বৌদির কাছ থেকে। কারণ শাস্ত্রীয় প্রমাণ এটা, শাস্ত্রীয় প্রমাণ, কোনো ফাল পাড়া গল্প আমরা বলি না। চলেন আর একটা, কানে হেডফোন। কি বলছে হিন্দু নারীদের ব্যাপারে? বলছে দেবী, না নারী তো না, দেবী বিশাল, এদেরকে একদম অধিকার দিয়েছে, ইসলামকে নিয়ে নারী কোনো অধিকার দেয়নি। আসিস একদিন, পাঠিয়ে দিস মহারাজকে, দেখিয়ে দেবো কি আছে তোদের শাস্ত্রে, খুলে খুলে নাঙ্গা করে ছেড়ে দেবো। তোদের মা বোনেরা পেটাবে সেই দিন। এই আমাদের শাস্ত্রে কি লেখা আছে? তোর আবার গর্ভবতী হয়ে যাস, থাপ্পড় মারবে তোদেরকে যে তোদের শাস্ত্রে কি লেখা আছে। এটা হচ্ছে স্কন্দ পুরাণ প্রভাস খণ্ডের প্রভাস ক্ষেত্রের মাহাত্ম্য, অধ্যায় 101, শ্লোক নম্বর 20 থেকে 37, নবভারত পাবলিকেশন থেকে ছাপানো। কি বলছে দেখেন, রমণী ব্রহ্মচারিণী হোক বা যোগিনী হোক, সুন্দর পুরুষকে দেখলেই তাদের শরীরের গোপন অঙ্গ ভিজে যায়। এই যে পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন, তাদের গোপন অঙ্গ ভিজে যায়। মানে সে ধার্মিক হোক নারী, মানে আর যোগিনী হোক আর ব্রহ্মচারিণী হোক, মানে যারা যোগিনী এবং ব্রহ্মচারী, সাধারণ নারীকে তো বাদ দেন, ব্রহ্মচারিণী মানে সংসার ত্যাগ করে দিয়েছে, বৈরাগ্য হয়ে গেছে। যোগিনী ও সবসময় যোগ নিয়ে ব্যস্ত, ভক্তি নিয়ে ব্যস্ত, এরাও কোন সুদর্শন পুরুষকে দেখলে তাদের কাম রসে তাদের নিজ ভিজে যায়। কিরে, কজনের দেখেছিস? পরিষ্কার করে দিস নাকি তোরা আবার ছাপড়ি? কি লেখা আছে তোদের শাস্ত্রে? এটা অধিকার দিয়েছিস তোদের নারীকে? নারীকে বলছে সুদর্শন পুরুষ দেখলেই তোদের হিন্দু, আমি সব হিন্দুদেরকে বলছি না, এ ছাপড়ে যেহেতু অভিযোগ করেছে তাই জবাব দিতে হচ্ছে, আমাদেরকে বাধ্য হচ্ছি। শোনেন, এই যে তোদের মা বোনদের কি এবার রষ্ট হয়ে যায় সুদর্শন পুরুষ দেখলেই? আর তার আগে মহাভারত কি বলছে? সে যে কোনো সুদর্শন পুরুষ হতে পারে, ছেলে হতে পারে, দেবর হতে পারে, মানে পুরুষ মানেই ও পাগল দেখলেও তোদের মা বোনদের নাকি জনি রস থেকে একদম রস ঝরতে শুরু করে দেয়, কমলা রস ঝরতে শুরু করে দেয়, মধু পড়তে শুরু করে দেয়, সবসময় ভেজা থেকে তোদের মা বোনেদের, তোদের দেবীদের। ছাপড়ি, তুই সাবধানে থাকিস কোন তোর উপরেও না উঠে পড়ে তোর বাড়ির লোকগুলো, ফ্যামিলি গুলো। আমি বলছি না, তোর শাস্ত্র বলছে এটা নারীর অধিকার। তো আসলে ভগবান শ্রীকৃষ্ণ নারীকে এইভাবেই তৈরি করেছে যে পুরুষ দেখলে, ছেলে হোক আর দেবর হোক, দেখলেই তাদেরকে আমরা উত্তেজিত হয়ে পড়বে। এই জন্য শ্রীকৃষ্ণ পুরো পরিকল্পনা করেছে। যখনই ভোগ হয়ে গেছে 16,000 স্ত্রী, আর নারীকে সৃষ্টি করে দিয়েছে, আর তার স্ত্রীগণ শ্রীকৃষ্ণের সন্তানের দিকে কামুক দৃষ্টিতে তাকিয়েছে। আর শ্রীকৃষ্ণ তখন বলছে এরকম ঘটবে, মানে আগে থেকে অভিশাপ দিচ্ছে, প্রফেসি করছে, কারণ তিনি তো নারীকে তৈরি করেছে। এবং সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিল, কারণ তার তো খাওয়া হয়ে গেছে। এখন যা হবে আবার পরকালে কিছু যদি পাওয়া যায় ইনভেস্ট থেকে, এই মানে 16,000 এখন আর কি করবে? এই সম্পত্তি থেকে ফেলে দেবে? ফেলে তো দেওয়া যায় না। সম্মানিত দর্শক মন্ডলী, একদম সম্পূর্ণ পরিকল্পিত ভাবে 16,000 জিনিসকে ইনভেস্ট করে দিল পরকালের জন্য। ব্রাহ্মণদেরকেও দিয়েছে বিছানা গরম করতে, রাক্ষসদেরকে বিছানা গরম করতে দিয়েছে। চিন্তা করা যায়, প্রথমে তো নারকাসুর তো একবার গরম করেছে, এরপর শ্রীকৃষ্ণের যে গরম করেছে। ওই স্ত্রীগণ কোনো সামাজিক নাই, জাস্ট এখানে ভোগ ছিল।
ভোগ ছিল, আর কিচ্ছু ছিল না। কিচ্ছু ছিল না। আপনি স্ক্রিনশট নিয়ে নেন যে কিভাবে তাদের মা বোনেদের, আমাদের সনাতনী দেবীদের কিভাবে পুরুষ দেখলেই, সে ছেলে হোক আর দেবর হোক আর পাগল হোক আর যাই হোক, মানে পুরুষ দেখলেই, পুরুষ দেখ একটা পরিষ্কার, পুরুষ দেখলেই, সুদর্শন পুরুষ যাই হোক না কেন, দেখলেই তাদের যোনি থেকে রস নাকি মধু নাকি পড়তে শুরু করে দেয়। শুধু ঘাপা ঘাপ ছাড়া তোদের আর কিছু নাই রে, কিচ্ছু পাস না তোরা। দেবদেবতা থেকে শুরু করে সবকিছু তো এরকম। আবার তোরা এটা নিয়ে গর্ব করিস যে আমাদের সনাতন ধর্মের নারীকে দেবী বলা হয়েছে। মানে লজ্জা লাগে না তোদের? কারণ এর এতটাই মূর্খ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে পড়াশোনা করেছে, শাস্ত্র জীবনে খুলে তারা পড়ে দেখেনি। তারা তো এই মূর্খতা করবেই। আর তুই তোকে বলেছি না, তোরা শুধু জাস্ট একটু মুখ খোল, আমরা পুরো তোদের ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি সব খুলে দিব। আর তুই সাবধানে থাকবি, তুই দেখতে একটু সুন্দর আছিস, সুদর্শন আছিস, তোর মা বোন আবার তোর উপরে উঠে পড়ে না যেন। শাস্ত্র উপমান, আমাকে কি দোষ দিবি? আর যদি বলিস শাস্ত্র মানবো না, শাস্ত্র মানি না, শ্রীকৃষ্ণজি কি বলেছেন? শ্রীমদ ভগবত গীতা অধ্যায় 16 শ্লোক নম্বর 23 আর 24, ইয়া শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধম না বনাতি না পরম গতিম। যে ব্যক্তি শাস্ত্র পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশিতে যজ্ঞ পূজা অর্চনা করে, সে ব্যক্তি কখনোই পরিত্রাণ পাবে না তথা মোক্ষ লাভ করতে পারবে না, বরং পরের জন্মে কুত্তা, গরু, ছাগল, ভেড়া, শুয়োর হয়ে জন্মগ্রহণ করবে। শাস্ত্রকে পরিত্যাগ করলে শুয়োর হয়ে জন্মগ্রহণ করবি, বরাহ নন্দন, শুয়োর হয়ে জন্মগ্রহণ করবি। শাস্ত্র প্রমাণাং, শাস্ত্র হচ্ছে প্রমাণ কোনটা কর্তব্য কোনটা অকর্তব্যের। গীতা 16 অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোক। তো সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এপিসোড কেমন ছিল আপনারা কমেন্ট করে বলবেন। এই ধর্মটাকে নিয়ে এরা গর্বে গর্ভবতী হয়ে যায়। এটাতে নাকি নারীকে অনেক সম্মান দিয়েছে, ইসলাম নাকি নারীকে কোনো সম্মান দেয়নি। হ্যাঁ, মেয়েদেরকে বোরখা পড়তে দেয়। আর তোদের কি রে, তোর মা বোন তোদেরকে দেখলে তোর মা বোনের রস পড়ে যায়, মধু পড়ে যায়। কি মধু হবে ওটা? ডাবর হানি হতে পারে। আপনার কমেন্ট করে জানাবেন। এ বিষয়ে আপনার গবেষক, আপনারে ভালো জানেন। আমি কোনো ব্লাসফেমি করতে চাই না, আমি জাস্ট আপনাকে দেখালাম। তার মানে আজ থেকে এই সনাতনী যারা অপব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ শুধু সম্মান তার জন্য বিয়ে করেছিল, সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা। এখানে কোনো সম্মান ছিল না, জাস্ট ঘাপাঘাপ করেছে, ঘাপাঘাপ করার জন্য বিয়ে করেছে। শুধু একজন নয়, রাক্ষসকে দিয়ে করিয়েছে পরকালে পাওয়ার জন্য, আবার ব্রাহ্মণদেরকে দিয়ে এই ঘাপাঘাপ করিয়েছে। প্রত্যেক রবিবার 13 মাস ধরে ঘাপাঘাপ করিয়েছে।